বিতর্ক ছাড়িনি, বিতর্কিত আমি মানুষটাই বিতর্কিত। বাংলা জাগর ক্যামেরায় স্বীকার করেছিলেন বাংলা সঙ্গীত মহলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচি। আর এবারে বিতর্কে জড়াতে গিয়ে আমাদেরই এক সাংবাদিককে বেনজির আক্রমণ করে বসলেন তিনি। দিনটি চলতি বছরের 19 এপ্রিল। রূপঙ্কর বাগচির বাড়িতে পৌঁছে গিয়েছিল বাংলা জাগো। কথা ছিল সাক্ষাৎকার নেওয়ার। কথা অনুযায়ী সেই সাক্ষাৎকার পর্বও শুরু করেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। প্রথম থেকে প্রশ্নোত্তর পর্ব বেশ ভালোই চলছিল, তবে তা বেশিক্ষণ স্থায়ী হলো না। 2022-এ কে প্রসঙ্গে যে বিরূপ মন্তব্য করে বসেছিলেন রূপঙ্কর বাগচি, ভিডিওতে রূপঙ্কর বলেছিলেন কে হু ইজ কে ম্যান, আর এরপরেই বিতর্কের সূত্রপাত। হু ইজ কে ম্যান, উই আর বেটার দেন এনি কে। বলিউডের খ্যাতনামা শিল্পী ছিলেন কে, এমনকি কের সঙ্গে ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না রূপঙ্করের। তা সত্ত্বেও কেন করেছিলেন সেই মন্তব্য? নেটিজেনদের বক্তব্য ছিল হয়তো লাইমলাইটে আসার জন্যই বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করেছিলেন তিনি। আর এদিনের এই সাক্ষাৎকারে ফের একবার সেই প্রশ্নই করেছিলেন আমাদের প্রতিনিধি। সাংবাদিক হিসেবে তার পূর্ণ অধিকার রয়েছে সেই প্রশ্ন করবার। তবে প্রত্যেকবারের ন্যায় যথারীতি এই প্রশ্ন এড়িয়ে যান রূপঙ্কর বাগচি। এমনকি মেজাজ হারিয়ে তিনি আমাদের ক্যামেরায় বলে বসলেন, আমি কিন্তু এবার ইন্টারভিউ বন্ধ করতে বাধ্য হব। এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না, আমি তো ইন্টারভিউটা বন্ধ করতে বাধ্য হব। তবে এ তো গেল 2022-এর কথা। অপরদিকে বেশ কয়েকদিন আগে পোস্ট অফিসে গিয়ে সেখান থেকে সরকারি কর্মীদের গালিগালাজও করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ্যে আসার মধ্যেই রীতিমতন ভাইরাল হয়ে যায় ভিডিওটি। দেখলেন তো খ্যাতির শীর্ষে থাকা মানুষটির বাক্যচয়নের রূপ। তাকে আমাদের প্রতিনিধি যখন এই বিষয়েও প্রশ্ন করলেন, তিনি উত্তরে কি বললেন শুনলে অবাক হবেন আপনিও। কয়েক মাস আগেও আবারও একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে আপনি একটি অফিসে ছিলেন এবং সেখানেও সেই ঘটনাটাকে সাজানো হয়েছিল। সেটা নিয়েও আমার কিছু বক্তব্য নেই, আমার কিছু বলার নেই। কিন্তু যাই হোক, সে নিয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমি করব না। যদি সবটাই সাজানো ঘটনা হয় তাহলে ভিডিওতে উনি যেটা বললেন সেটা কি ছিল? এভাবেই একের পর এক প্রশ্ন এড়িয়ে যেতে থাকেন। কিন্তু সমস্যা আরও বাড়ল ইন্টারভিউ সেশনের একদম শেষ প্রশ্নে এসে। তাকে প্রশ্ন করা হয়, আপনার জীবনের সেরা প্রাপ্তি কি? উত্তর দিতে গিয়ে হঠাৎই তিনি আমাদের প্রতিনিধিকে বলে বসলেন, আপনাকে মানসিকভাবে খুব দুর্বল মনে হচ্ছে, আপনার সরকারি হাসপাতালে যাওয়া উচিত। আমাকে যেতে হয়নি, কারণ আমার মনের জোর অনেক বেশি। তোমার কথা শুনে তোমাকে বড়ই দুর্বল লাগছে আমার। তুমি মাঝে মধ্যে এই সরকারি হাসপাতালে চলে যাবে। একজন শিল্পী কতটা ঔদ্ধত্য দেখালে এরূপ অসম্মানজনক বিতর্কিত মন্তব্য করতে পারেন? তার এই মন্তব্য যেন আরও একবার তার এই নিম্নমানের মানসিকতারই বহিঃপ্রকাশ ঘটালো। তবে তার এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন সঙ্গীত জগতের একাধিক তারকা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বরা। তারা এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত বলে দাবি তুলেছেন তারা। আর সব মিলিয়ে রূপঙ্কর বাগচি যে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলো তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।